আজকে আমার যারা ক্লাস 5 এর যারা ছাত্রছাত্রী আছো, যারা তোমরা আমার ক্লাসটা রেগুলার স্টাডি করছো, আজকে আমি তোমাদের পৃষ্ঠা নাম্বার 104 এর যে অঙ্কগুলো আছে এই পৃষ্ঠা নাম্বারে 1 থেকে 3, 1, 2, 3 এবং 4-এর দাগের সমস্ত অঙ্ক আজকের ক্লাসে আমরা করব। এবং চলো আমি তোমাদের সামনে আজকের যে 104 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলোর আজকে সমাধান করি এবং দেখো তোমরা এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগে। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সেটা যে কেমন লাগছে ক্লাস। এবং যারা যদি কোনো তোমাদের অসুবিধা থেকে থাকে তাহলেও কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সেই কমেন্টটা যদি তোমাদের সুবিধা বা কারোর যদি ভালো লাগে সেটাও জানিও, কারোর যদি খারাপ লাগে তোমাদের সেটাও জানিও। ঠিক আছে? অলওয়েজ নেগেটিভ ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম। কারণ নেগেটিভ ফিডব্যাক না পেলে তো আমি বুঝতেই পারবো না যে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে, কি লাগছে। ঠিক আছে? তো চলো আজকে বেশি কথা বাড়াবো না, আজকে তোমাদের 104 পৃষ্ঠার প্রথম যে অঙ্কটা আছে এক দাগে সেটাতে চলে যাই। দেখো এক দাগের যে অঙ্কটা তোমাদের আছে বলেছে, বাজার থেকে সকালে বাবা 3-4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে 1-5 কিগ্রা চিনি ছিল, সারাদিনে মা 9-10 কিগ্রা চিনি খরচ করেছেন, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। দেখো প্রথম লাইনটাতে তোমরা ভালো করে দেখবে, বাজার থেকে সকালে বাবা কিন্তু চিনি এনেছেন কতটা, 3-4 কিগ্রা, বাড়িতে চিনি ছিল কত কিগ্রা, 1-5 কিগ্রা। এবারে তোমরা বলো তো, যে ধরো আমি তোমাদের একটা খুব সাধারণ একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই, ধরো আমি তোমাদের বললাম তোমাদের বাড়িতে ছিল ধরো 2 কিগ্রা চিনি ছিল বাড়িতে, তোমাদের বাবা বা তোমরা দোকান থেকে কিনে আনলে আরো 3 কিগ্রা চিনি, তাহলে মোট কতটা হলো? মোট কথাটার মানে কি তোমরা যোগ করে দেবে, জানো। এবারে এই যে মোট চিনি হলো 3 আর 2 কত কিগ্রা হলো, 5 কিগ্রা। এই যে মোট চিনিটা হলো সেখান থেকে তোমাদের বাড়িতে তোমাদের মা 2 কিগ্রা চিনি খরচ করলো। খরচ মানে কি, বিয়োগ করতে হয়, তাহলে এখান থেকে 2 কিগ্রা চিনি খরচ করলো। তাহলে এখন কত কিগ্রা চিনি পড়ে আছে তোমরা সহজেই বলে দেবে যে এই দুটোকে যোগ করব, 3 আর 2 কত, 5 বিয়োগ 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 3, তাহলে 3 কিগ্রা চিনি আমাদের কাছে পড়ে আছে। ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো একই রকম ভাবে আমরা এই অঙ্কটাকে করব, এটা ভগ্নাংশের অঙ্ক। তো দেখো বাজার থেকে সকালে বাবা কিনে এনেছেন 3-4 কিগ্রা চিনি, বাড়িতে ছিল 1-5, মানে মোট চিনি কতটা হলো, 3-4 সঙ্গে 1-5 যোগ করতে হবে কারণ বাড়িতে তো ছিল, তার সঙ্গে আবার কিনে এনে ওতে রেখে দিল, ওই পাত্রতে রাখলো, তার মানে চিনির পরিমাণটা বাড়লো। তাহলে মোট কতটা চিনি হলো, মোট মানে দুটোকে যোগ করে দেব, যতটা চিনি বাড়িতে ছিল তার সাথে যোগ করব কোনটা, বাবা যতটা নিয়ে আসলেন বাজার থেকে। বোঝা গেল? এরপরে বলছে সারা দিনে মা 9-10 কিগ্রা চিনি খরচ করেছেন, মানে সারাদিন মা খরচা করেছেন কতটা কিগ্রা, 9-10 কিগ্রা। খরচ করা মানে কি, বাদ দিয়ে দেওয়া। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে প্রথম কাজ কি, প্রথমে দেখো বাজার থেকে বাবা কিনে আনলেন কত, 3-4 কিগ্রা চিনি, বোঝা গেছে। বাড়িতে ছিল কত, 1-5 কিগ্রা চিনি, তাহলে মোট কতটা হলো, মোট মানে কি করতে হয়, যোগ। সেখান থেকে মা খরচা করছে কত, 9-10 কিগ্রা চিনি, 9-10, খরচ মানে কি জানো তোমরা, বিয়োগ। ঠিক আছে? তাহলে এবারে আমরা কি করব বলতো, এই ভগ্নাংশে যোগ বিয়োগটা করব। এবারে ভগ্নাংশে যোগ বিয়োগটা আমরা করব, এইখানে আমরা কিন্তু যোগ এবং বিয়োগ একসাথে তিনটের কাজ করব। তাহলে এটা তো ভগ্নাংশ, তাহলে কি করতে হয় বলতো, ভগ্নাংশের হর থাকে লব থাকে, আমি বলেছিলাম তোমাদের প্রতিটা ভগ্নাংশে 3-4 হর কোনটা, 4, হর নিচে থাকে তোমরা জানো। 1-5 হর কোনটা, 5, 9-10 হর হচ্ছে 10। তাহলে এই হরগুলোর একসঙ্গে আমরা লসাগু করব প্রথমে, তাহলে 4, 5 আর 10 লসাগু তোমরা দেখে নাও কত হয়, 4, 5 আর 10। বলো তো কত দিয়ে যায়, 2 দিয়ে যেতে পারে, কারণ লসাগুর বেলা দুটো সংখ্যা গেলেও কি হবে, নিয়ে যেতে হবে। 4 আর 10 যাবে 2 দিয়ে, 2 2 4, 5 যাবে না, 2 5 10। এবারে কি হয় বলতো, 2 5 5, তাহলে দুটো 5 কি হবে, 5 দিয়ে যাবে, তাহলে নিয়ে যাব আমরা।
2 যাবে না, বসে গেল 5 একে 5, 5 একে 5, আর যায় না। তাহলে লসাগুর মানটা কত দেখো, ওপরে লসাগুর বেলা তো সবগুলো নিতে হয়, তাহলে 2 গুণ 5 গুণ 2 গুণ 1 গুণ 1, 2 5 কত 10, 10 2 20, 20 1 20, 20 1 20, তাহলে লসাগুর মান কত হচ্ছে 20। তাহলে 20টা কোথায় বসাবো, নিচে বসাতে হয় তোমরা জানো। এবারে এই লসাগুর মান 20কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ, 4 আছে হর, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 5, 4 5 20, 5-এর সঙ্গে লবের কি গুণ করতে হয়, লব কত আছে 3, তাহলে 5 আর 3 গুণ করলে কত হয় 5 3 15 হলো। তাহলে এটা হয়ে গেল। পরবর্তী চিহ্ন আছে যোগ, এটা দেব। এবারে 20 আছে লসাগুর মান, দ্বিতীয় ভগ্নাংশের হর কি 5, তাহলে লসাগুর মানকে 5 দিয়ে তোমরা ভাগ করবে, তাহলে কত হয় 5 4 20 হয়, 4-এর সঙ্গে লব কি আছে 1, 4-এর সঙ্গে 1-এর গুণ করলে কত হয় 4, তার পরবর্তী চিহ্ন আছে বিয়োগ, বসিয়ে দিলে। এবারে দেখো লসাগুর মানকে, এটা হয়ে গেল 1-এর 5, পরবর্তী ভগ্নাংশ আছে 9-এর 10, তার হর কি আছে 10, তাহলে লসাগুর মানকে 10 দিয়ে ভাগ করলে কত হয় 10, 2 হয় 20, 2-এর সঙ্গে লবের কি গুণ, তাহলে 2 9 কত হয় 18, বোঝা গিয়েছে। এবারে আমরা কি করব, নিচে 20 যেমন আছে বসে থাকবে, এবারে এটাকে যোগ করব, 15 আর 4 যোগ করলে কত হয় বলো তো 19, তাই তো 19, এবারে পড়ে আছে কোনটা বিয়োগ 18, এবার এখানে পাশে করছি 20, নিচে যেমন বসে আছে বসে থাকলো। এবারে বলো তো 19 থেকে 18 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1-এর 20 কি কিসে আছে কিগ্রা, তাহলে এই হলো আমাদের উত্তরটা শেষ। 1 আর 20 কিন্তু কাটাকুটি আর যাবে না, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। জানতে চাইছে দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে, তাহলে আমরা লিখে ফেলবো অতএব দিয়ে, দিনের শেষে 1-এর 20 কিগ্রা চিনি পড়ে আছে। আশা করি তোমরা এই 1 দাগের অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব 2 দাগের অঙ্কে। তো এবারে আমি চলে এসেছি তোমাদের 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কটা কি বলছে দেখো, চৌবাচ্চায় 3-এর 8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-এর 25 লিটার জল খরচা করা হয়েছে, কিছু পরে সেখান থেকে খরচ করা হয়েছে কত লিটার 8-এর 25 লিটার। আমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললাম, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। ধরো অঙ্কটাকে এভাবে বুঝি, ধরো এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে, এই চৌবাচ্চায় আগে থেকে জল ছিল 3-এর 8, মানে এই এতটা জল চৌবাচ্চায় ধরো ছিল, মানে এই এতটা জল ছিল, মানে এতটা মানে হচ্ছে 3-এর 8, এই এতটা জল কিন্তু চৌবাচ্চায় আগে থেকে ছিল। তারপরে আচ্ছা খরচটা হয়েছে পরে করছি পরে লিখছি, আমি বালতি করে চৌবাচ্চায় 5-এর 16 লিটার জল ঢাললাম, মানে আমি বালতি করে জলটা ঢাললাম, বালতি করে মানে আমি ঢালছি চৌবাচ্চায় জল, ঠিক আছে, মানে এই মানে এতটা জল ছিল, আমি চৌবাচ্চায় ঢাললাম এই এতটা জল, ওকে, এই এতটা মানে এটা হচ্ছে 5-এর 16, 5-এর 16 লিটার জল আমি ঢাললাম, ঠিক আছে। এবারে আমি চৌবাচ্চা থেকে জলটা তুলে নিচ্ছি, বের করছি চৌবাচ্চা থেকে জল, চৌবাচ্চা থেকে জল আমি বের করছি, তাহলে বের করছি কতটা জল বের করছি 8-এর 25 লিটার, মানে এই যে বের করছি 8-এর 25 লিটার জল বের করছি। জানতে চাইছে তাহলে এখন চৌবাচ্চায় কত লিটার জল পড়ে আছে। ভালো করে তোমরা দেখো, একটা চৌবাচ্চা, এটা একটা চৌবাচ্চা, চৌবাচ্চায় আগে থেকে জল ছিল এতটা, মানে 3-এর 8 লিটার জল কিন্তু চৌবাচ্চায় আগে থেকে ছিল। এবারে খরচটা হয়েছে আমি পরে তোমাদের বোঝাচ্ছি, যে আবার এত লিটার জল ছিল, আবার আমি ঢাললাম চৌবাচ্চায় কত লিটার জল 5-এর 16 লিটার জল ঢাললাম, তো এতটা জল ছিল 3-এর 8 লিটার,
আরো ঢাললাম আমি 5-এর 16 লিটার, মানে চৌবাচ্চার জলটা মোট হলো কতটা, এতটা জল মোট হলো। তোমরা বুঝতেই পারছো এখান থেকে এতটা মোট জল হলো চৌবাচ্চায়। এবারে এই মোট জল থেকে খরচা করলাম কত, এখানে তোমাদের অঙ্কে বলে দিয়েছে 8-এর 25 লিটার জল খরচ করলাম, মানে এই এতটা জল হচ্ছে খরচ করলাম। এবারে খরচ করার পর কতটা সরি, তো 8-এর 25 লিটার জলটা খরচ করলাম, খরচ করার পর জানতে চাইছে চৌবাচ্চায় আর কত লিটার জল, মানে কতটা জল পড়ে আছে চৌবাচ্চায়। তাহলে তোমরা কিভাবে করবে বলো তো? প্রথমে চৌবাচ্চায় কতটা জল আছে মোট জলটা চৌবাচ্চায় বের করবে। তাহলে মোট জল কি করে বের করবে? দেখো চৌবাচ্চায় আগে থেকে জল ছিল 3-এর 8, এবার তারপরে ঢেলেছো তোমরা কত, 5-এর 16 লিটার, ঠিক আছে? তাহলে মোট জল কত হলো, 3-এর 8-এর সঙ্গে 5-এর 16 যোগ করলে তোমরা বের করতে পারবে। এবারে যে মোট জলটা হলো সেখান থেকে তোমরা খরচ করছো, খরচ মানে কি, কতটা খরচ করছো, 8-এর 25, তাহলে মোট জল থেকে যেটা খরচ করছো সেটা কি করতে হবে তোমাদের, বিয়োগ করতে হবে, ঠিক আছে? বিয়োগ করলে তোমরা বুঝতে পারবে যে চৌবাচ্চায় কতটা জল পড়ে আছে। বোঝা গেছে পরিষ্কার? তাহলে আমরা প্রথমে কি করব, একসাথেই করব, মোট জলটা বের করব, মানে দুটোকে যোগ, তার থেকে বিয়োগ করব কোনটা, 8-এর 25, ঠিক আছে? চলো এবারে অঙ্কটা করি। কত দাগ, 2-এর দাগ। দেখো প্রথমে লিখবো মোট জল কত চৌবাচ্চার, তাহলে আমি একেবারেই করছি। দেখো মোট চৌবাচ্চায় আগে থেকে জল ছিল কত, 3-এর 8, আর আমি ঢাললাম, মানে চৌবাচ্চায় বালতি করে ঢাললাম কত, 5-এর 16, তাহলে 5-এর 16 লিটার। তাহলে মোট কতটা হলো, মোট মানে কি করতে হয়, যোগ, তোমরা জানো। তারপরে আবার চৌবাচ্চায় মানে খরচ হয়েছে কিছু পরে, মানে সেখান থেকে খরচ হয়েছে কত, খরচ হয়েছে 8-এর 25, তো 8-এর 25 খরচ হচ্ছে, খরচ মানে কি করতে হয়, বিয়োগ, ঠিক আছে? তোমরা জানো। এবারে তোমরা কি করবে, দেখো প্রথমে এইখানে বলবো তোমরা প্রথমে যোগটা করে নেবে, বিয়োগটাকে তোমরা পরে করবে, ঠিক আছে? মানে যোগের কাজটাকে করে নেবে। তাহলে 3-এর 8, মানে এই দুটো কাজটাকে একসঙ্গে করবে, 3-এর 8 যোগ 5-এর 16, কারণ বিয়োগের কাজটা পরে করবে লাস্টে। তো বা তোমরা এভাবে এটাকে করতে পারো, সাজাতে পারো, এটাকে প্রথম বন্ধনীর মধ্যে রাখতে পারো, তারপর এটা বাইরে দিতে পারো, এভাবেও তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা প্রথম বন্ধনীর কাজটা প্রথমে করতে হয়, একটু সরল নিয়মে সাজিয়ে নিলাম, ঠিক আছে? বা তোমরা প্লেন করতে পারো, রাখতে পারো, আমি একটু সরল নিয়মে সাজালাম। তো প্রথমে আমরা কি করব, প্রথম বন্ধনীর কাজ প্রথমে করতে হয়, তোমরা জানো। তাহলে 3-এর 8 আর 5-এর 16, এই ভগ্নাংশের হর কি কি আছে, 8 আর 16, তাহলে 8 আর 16 লসাগু কত হয়, দেখো 8 দিয়ে যাবে, 8 একে 8, 8 দুয়ে 16, তাই তো? তাহলে লসাগুর মান হচ্ছে 8 গুণ 1 গুণ 2, তাহলে কত হবে, 8 একে 8, 8 দুয়ে কত, 16, তাহলে লসাগুর মানটা কত পাচ্ছি আমরা, 16। তাহলে 16টা এখানে বসাবো। তাহলে 16 যে লসাগুর মান হলো, কি করব, প্রথম ভগ্নাংশের হর 8, মানে তোমরা জানো হর সর্বদা নিচে বসে, লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হয়। 16কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, 8 দুয়ে হয় 16, 2-এর সঙ্গে ওপরের লব 3-এর গুণ করলে 3 দুয়ে কত, 6, ঠিক আছে? চিহ্ন কে আছে পরে, যোগ চিহ্ন বসালাম। এবারে এই লসাগুর মানকে, এটা হয়ে গেল। দ্বিতীয় ভগ্নাংশ আছে 5-এর 16, তার হর হচ্ছে 16, তাহলে 16কে 16 দিয়ে ভাগ করলে কত হয় তোমরা বলো তো, 1 হয়, জানো। 1-এর সঙ্গে ওপরের লব আছে 5, তার গুণ করলে হয় 5 একে 5, বিয়োগ যেটা বসে আছে কোনটা, 8-এর 25, সেটা বসে থাকবে, কারণ এর কাজটা এখন আমরা করব না। এবারে কি করব, আমরা এটার প্রথম বন্ধনীর কাজ করব, এখনো ওঠেনি, যোগটা করলে তবে উঠবে। 6 আর 5-এ যোগ করলে কত হয় বলো তো, 11, 11/16। এইবারে যখন যোগ করে নিলাম, প্রথম বন্ধনী কিন্তু উঠে গেল, বিয়োগ পড়ে আছে কি, 8-এর 25। এবারে আমরা করব, দেখো কি কি আছে, 11-র 16 বিয়োগ 8-এর 25। দেখো 16 এর হর কি কি আছে, 16 আর 25। দেখো 16 এবং 25 এই যে লসাগু করতে হয়, তো 16 আর 25 এদের লসাগু কি করা যায়? দেখো 16 কিন্তু হচ্ছে যৌগিক সংখ্যা, 25 কিন্তু 5 দিয়ে যায়, কিন্তু 16 তো 5 দিয়ে যায় না। তাহলে যখন লসাগু, আমরা হরগুলোর লসাগু করতে পারবো না, তখন আমরা কি করব, আমরা গুণ করতে হয়। তাহলে আমরা এখানে কি করব, 16 আর 25-এর কি করব, গুণ করে দেব। তো গুণটা করি, দেখো 5 6 কত, 30-এর 0, হাতে থাকে কত, 3, তোমরা লিখবে 5 একে কত, 5, আর 3-এ যোগ করলে 6 7 8, গুণ দিতে হয়। 6 দুয়ে কত, 12, 2, হাতে থাকে কত, 1,
2 একে কত 2 হয়, আর হাতে একে যোগ করলে কত 3, তাহলে 0। 8 আর 2 যোগ করলে কত হয় 10 এর 0, হাতে থাকে 1, 3 আর 1 যোগ করলে 4। কত হচ্ছে লসাগুর মান বলো তো? 400। এই জায়গাটা তোমরা ভালো করে খেয়াল করবে, 400। এবারে তোমাদের কাজ কি, এই 400 লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে 400 কে তোমরা 16 দিয়ে ভাগ করো, আমি এখানে করে দেখাচ্ছি। 16 দিয়ে ভাগ করলে 16 দু অঙ্কের সংখ্যা, এখানে 40 নিতে হবে। 16 একে 16, 16 দুয়ে কত 32, 3 16 কত 48। বেশি হচ্ছে, যারা মুখে মুখে গুণ করতে পারবে না, তোমরা 16 কে 2 দিয়ে গুণ করে, 16 কে 3 দিয়ে গুণ করে দেখে নেবে। তাহলে আমরা কত, 3 এ তো বেশি হচ্ছে, 16 দুয়ে কত 32। 2 এর পরে 0 মানে বিয়োগ করলে কত 10 ধরতে হয়। 2 এর পরে 10 কত 8 ঘর, হাতে থাকে 1, 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4 এ 4 মিলে গেলে 0, শূন্যের কোনো দাম নেই। তাহলে 8 তো 16 দিয়ে যাবে না, তাহলে পরবর্তী যে সংখ্যা 0 আছে বসবে। 16 কততে 80 হয়, 16 5 হয় 80। তোমরা চাইলে গুণ করেও দেখতে পারো যারা 16 নামটা জানো না। তাহলে হলো কত 25, মানে 400 কে 16 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, মানে 25। 25-এর সঙ্গে ওপরের লবের কি গুণ করতে হবে, 25 কে 11 দিয়ে গুণ। তাহলে আমরা এখানে এই গুণটা করি। 1 5 এ কত 5, 1 2 এ কত 2, আবার 1 5 এ কত 5, 1 2 এ কত 2। তাহলে 5, 5 এ আর 2 যোগ করলে 7, আর 2 বসে গেল। তাহলে কত হচ্ছে 275। পরবর্তী চিহ্ন কে আছে, বিয়োগ চিহ্ন দেব। এবারে 400 কে কত দিয়ে, দ্বিতীয় ভগ্নাংশের হরকে 25, 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 400 কে 25 দিয়ে ভাগ করো। দেখো 25 তো দু অঙ্কের সংখ্যা, দু অঙ্ক 40 হচ্ছে। তাহলে 25 একে 25, 25 দুয়ে কত 50, বেশি। তাহলে কোনটা হবে, 25 একে কত 25 হবে। এবার বিয়োগ করতে হয়, 5 এর পরে 0 থাকলে 10 নিতে হয়। 5 এর পরে 10 কত ঘর, 5 ঘর, হাতে থাকে 1, 2 একে হয় 3, 3 এর পরে 4 কত ঘর, 3 এর পরে 4 হচ্ছে 1 ঘর, 15। দেখো 15 25 দিয়ে যাবে, যাবে না। তাহলে আমরা পরবর্তী যে সংখ্যা 0 আছে সেটা নামাবো। 25 কততে 150 হয়, দেখো 25 6 কত, দেখো গুণ করছি। 5 6 কত 30-এর 0, হাতে থাকে কত 3, 6 দিয়ে 12, 12 আর 3 যোগ করলে কত 12 13 14 15। তাহলে কত 25 6 150। তাহলে বসাবো 6 150। তাহলে কত হচ্ছে 16। 16 কে ওপরের লব কে আছে 8, 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণটা করে নিচ্ছি। 8 6 কত বলো তো, 8 6 48-এর 8, হাতে থাকে কত 4, 8 একে 8, আর 4 কত 9 10 11 12। তাহলে 12 100 কত 28। তাহলে আমরা লিখবো 108, লিখবো 128। এবারে নিচে যেমন 400 আছে বসবে। এইবারে কি করব, ওপরে বিয়োগটা করব, কি বলতো 275 থেকে 128। তাহলে বিয়োগটা করি, 275 থেকে 128। 8 এর পরে 5 মানে 15 ধরতে হয়। 8 এর পরে 15 কত ঘর, 8 এর পরে কোনো 9 10 11 12 13 14 15, 7 ঘর, হাতে থাকে 1, 2 একে 3, 3 এর পরে 7 কত ঘর, 3 এর পরে 7 হচ্ছে 4 ঘর, আর হাতে কিছু নেই। 1 এর পরে 2 কত, 1 এর পরে 2 1 ঘর। তাহলে কত হচ্ছে 147। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ 147 বাই কত 400। তাহলে 147 মৌলিক, 400 যৌগিক, কাটাকুটি করা যাবে না। অতএব আমাদের লিখতে হবে এত লিটার, এত লিটার। এটাই হলো আমাদের আনসার। তাহলে আমরা লিখবো এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে। তাহলে অতএব দিয়ে লিখবো এখন চৌবাচ্চায় 147-এর 400 লিটার জল আছে।
আশা করি তোমরা এটা সবাই বুঝতে পারলে। দেখো, এই হলো আমাদের 2 দাগের অঙ্কটা কিন্তু শেষ। তো চলো এবার আমরা চলে যাই পরবর্তী 3 দাগের অঙ্কতে। তো এবারে আমি চলে এসেছি তোমাদের 3 দাগের অঙ্কে। 3 দাগের অঙ্কটা বলছে, শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে প্রথম দিনে। তাহলে প্রথম দিনে কে পরিষ্কার করেছে? শিবু ও রামু। তাহলে শিবু আর রামু প্রথম দিনে মোট কত অংশ পরিষ্কার করেছে? তোমরা কি করবে? মোট কথার মানে কি তোমরা জানো, যোগ করতে হয়। পরের দিন পলি ও মিলি যথাক্রমে বাগানের 11-র 24 অংশ ও 1-এর 6 অংশ পরিষ্কার করেছে। তাহলে পরের দিন যদি বলি পলি আর মিলি মোট দুজনে কতটা পরিষ্কার করেছে, মানে দুটোকে যোগ করে দেব। শিবু ও রামু, তাহলে দেখো এটা আমি পরে করছি, আগে আমরা এটুকু বুঝবো, এটুকু তারপরে আমরা শেষ পার্টটা বুঝবো। দেখো প্রথমে বলেছে শিবু ও রামু প্রথম দিন বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ আর 1-এর 18 অংশ পরিষ্কার করেছে। তার মানে শিবু প্রথম দিন কতটা পরিষ্কার করেছে? শিবু প্রথমে আছে মানে 8-এর 9 অংশ শিবু পরিষ্কার করেছে। রামু দ্বিতীয়, মানে রামু কতটা করেছে? 1-এর 18 অংশ। তাহলে যদি বলি প্রথম দিন শিবু আর রামু মোট কতটা পরিষ্কার করেছে, দুটোকে যোগ করে দিলে আমরা বের করতে পারবো। তাহলে আগে ওইটুকু বুঝবো, ওইটুকু বুঝেছি ওইটুকুই কাজ করব। তাহলে লিখবো আমরা, প্রথম দিন শিবু ও রামু পরিষ্কার করেছে, প্রথম দিনে শিবু ও রামু বাগান পরিষ্কার করেছে, বাগান পরিষ্কার করেছে সমান কত? দেখো শিবু করেছে কত? 8-এর 9, আমি নিচে যোগটা করছি, 8-এর 9 আর বাগান মোট পরিষ্কার করেছে। আচ্ছা এখানে মোট কথাটা লিখতে হবে, ওপরে জায়গা নেই বলে আমি এখানে লিখছি, মোট পরিষ্কার করেছে, যেহেতু ওপরে লেখার জায়গা নেই তাই নিচে লিখলাম। 8-এর 9 যোগ কত? মোট মানে যোগ করতে হয় 1-এর 18। এবার আমরা যোগটাকে করব। দেখো ভগ্নাংশের যোগ মানে কি? হরগুলো লসাগু করতে হবে। কে কে হর আছে? 9 আর 18। তাহলে 9 আর 18-র লসাগু কত হবে? দেখো 9 দিয়ে যাবে, 9 একে কত? 9, 9 দুয়ে কত? 18। তাহলে লসাগুর মান 9 গুণ 1 গুণ 2, তাহলে 9 একে 9, 9 দুয়ে কত? 18, লসাগুর মান 18 হচ্ছে। আমরা এখানে 18 বসাবো, বসিয়ে এই 18-র লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর কে আছে? 9, 9 দিয়ে ভাগ করলে কত হয়? 9 দুয়ে হয় 18, 2 এর সঙ্গে ওপরের লব আছে 8, তার গুণ করলে 8 দুয়ে কত হবে? 16। পরের চিহ্ন আছে যোগ, আমরা বসালাম। 18-কে দ্বিতীয় ভগ্নাংশের হরকে 18, সেটা দিয়ে ভাগ করলে কত? 18-কে 18 দিয়ে ভাগ করলে হয় 1, 1-এর সঙ্গে ওপরের লব আছে 1, তার গুণ করলে কত? 1 হবে। তাহলে হচ্ছে 16 আর 1-এ যোগ করলে কত? 17-র 18 অংশ। তাহলে প্রথম দিন শিবু ও রামু মোট বাগান পরিষ্কার করেছে 17-র 18 অংশ, এটা আমরা বের করলাম। এবারে বলছে পরের দিন পলি আর মিলি যথাক্রমে বাগানের 11-র 24 অংশ ও 1-এর 6 অংশ পরিষ্কার করেছে। তাহলে এবার আমরা কি বুঝবো? যে পরের দিন পলি আর মিলি মোট বাগান পরিষ্কার করেছে কতটা, দুটোকে যোগ করে দেব, তাই তো? তাহলে ওটা করি। তাহলে লিখবো পরের দিন, পরের দিন পলি ও মিলি মোট বাগান পরিষ্কার করেছে
সমান দেখো কত 11-24 পলি, তাহলে 11-24 আর কত 1-6, আর মোট কথার মানে কি তোমরা জানো যোগ। এবারে কি করতে হয় আমাদের, এই দুটো ভগ্নাংশের যোগ করতে গেলে হরগুলোর লসাগু, হর কে কে আছে 24 আর 6, তাহলে 24 আর 6 এর লসাগু তোমরা দেখে নাও কত দিয়ে যায়, 6 দিয়েই যাবে, 6 4 24, 6 1 6, তাহলে কত হচ্ছে লসাগুর মান 6 গুণ 4 গুণ 1, 6 4 24, 24 1 কত 24, তাহলে এক্ষেত্রেও লসাগুর মান কত হলো 24, তাহলে 24 বসবে, বসলো 24। এবারে 24 কে লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর 24 যেটা থাকবে আর কি, হর দিয়ে ভাগ করতে হবে লসাগুর মানকে, তাহলে 24 কে 24 দিয়ে ভাগ করলে কত হয় 1, 1 এর সঙ্গে উপরের লব আছে 11, তার গুণ করলে কত হবে 11 1 11, পরবর্তী চিহ্ন আছে যোগ দিলাম। 24 কে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 6, 24 কে হর 6 দিয়ে ভাগ করলে কত 6 4 24, 4 এর সঙ্গে উপরের লব দেখো আছে 1, 4 এর সঙ্গে 1 এর গুণ করলে হয় 4 1 4, তাহলে উপরে নিচে 24 যেমন লসাগুর মান বসে আছে বসলো, 11 আর 4 যোগ করলে কত হবে 15, 15 এর 24 অংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো প্রথম দিন শিবু আর রামু কতটা করেছে 17 আর 18, পরের দিন পলি আর মিলি কত করেছে 15 আর 24। এবারে আমরা তো বের করলাম, এবারে বলছে শিবু ও রামু প্রথম দিন পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। দেখো প্রথম দিন থেকে কত বেশি কাজ করেছে খুব ভালো করে বুঝবে। এটা বুঝতে গেলে প্রথম দিন দেখো, প্রথম দিন শিবু ও রামু করেছে এতটা, পরের দিন পলি আর মিলি করেছে কত এতটা, এবারে কতটা বেশি কাজ করেছে এটাকে আমরা একটু অন্যরকম ভাবে করি, তো এখানে জায়গা নেই তাহলে লিখবো, এখানে লিখি। আচ্ছা তোমরা এটাকে দেখবে যে এই জায়গাটাকে দেখো একটু খেয়াল করে দেখো, শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে, মানে দেখতেই পাচ্ছ মানে বেশি কাজ কে করেছে। দেখো প্রথম দিনে শিবু আর রামু করেছে কত 17 আর 18, মানে 18 ভাগের 17 ভাগ, আর এখানে হচ্ছে দেখো পরের দিন পলি আর মিলি করেছে কত মানে 15 আর 24, মানে কথাটার মানে কি 24 ভাগের মধ্যে 15 ভাগ, বুঝতেই পারছো। তাহলে শিব ও রামু প্রথম দিনে করেছে 18 ভাগের মধ্যে 17 ভাগ, আর পরের দিন পলি আর মিলি করেছে কত 24 ভাগের মধ্যে 15 ভাগ। এবারে জানতে তোমাদের কাছে চাইছি যে কত বেশি করেছে, মানে কার থেকে বেশি করেছে, যে পলি আর মিলির থেকে কে বেশি করেছে, যে শিব আর রামু কতটা বেশি করেছে। তার মানে তোমরা কি করবে, এটা থেকে যদি বলি তোমাদেরকে এই জায়গাটাকে খুব ভালো করে একটু খেয়াল করবে, এই জায়গাটাকে ধরো তোমরা প্রথম দিনে কেউ করেছে 5 অংশ কাজ, ধরে নাও 5 অংশ কাজ, পরের দিনে কেউ করেছে 3 অংশ কাজ, তাহলে পরে প্রথম দিনে যারা কাজ করেছে পরের দিন থেকে কতটা বেশি করেছে তোমরা কি করবে, বিয়োগ করে দেবে, দিলে কত 2 অংশ কাজ বেশি করেছে, এটাই হবে তো। তাহলে এখানেও জানতে চাইছে, দেখো প্রথম দিন শিবু ও রামু মোট কতটা পরিষ্কার করেছে 17 আর 18, পরের দিন পলি আর মিলি কতটা পরিষ্কার করেছে 15 আর 24, তাহলে জানতে চাইছে দেখো শিবু ও রামু মানে পলি ও মিলির থেকে কতটা বেশি পরিষ্কার করেছে। তার মানে কি করবে তোমরা, শিবু আর রামু তো বেশি করেছে, বেশি থেকে কি করবে, যারা কম করেছে সেটা বিয়োগ করে দেবে, তাহলে এই বিয়োগটা আমরা এখানে করছি। তাহলে এইখানে আমরা লিখবো যে শিবু ও রামু প্রথম দিন পরের দিন থেকে বেশি কাজ করেছে, শিবু ও রামু এই জায়গাটা এখান থেকে লিখছি, শিবু ও রামু পরের দিন থেকে বেশি কাজ করেছে সমান, তাহলে কতটা বেশি করেছে, যারা বেশি করেছে সেটা থেকে কমটা বিয়োগ করব, কি আছে 17 আর 18 বিয়োগ 15 আর 24, এবারে কি করতে হয় দেখো এই হরগুলোর কি লসাগু করতে হয়, কে কে আছে 18 আর 24, এই লসাগুর মানটাকে আমি এইখানে করছি,
এই জায়গাটা কি কি 18 আর 24। দেখো কত দিয়ে যাবে বলো তো, 2 দিয়ে যায়, 2 9 কত 18, আর 2 12 কত 24। কত দিয়ে যাবে 9 আর 12, 3 দিয়ে যায়, 3 3 9, 3 4 হয় 12। তাহলে দেখো লাস্টে আছে 3 আর 4, এটা কি যাবে? যাবে না। তাহলে আমরা গুণ করে দেবো, এখানেই গুণ করছি, 2 গুণ 3 গুণ 3 গুণ 4। তাহলে কত হচ্ছে দেখো, 3 2 কত 6, 3 6 কত 18, 18 4 কত 4 18 কত দেখো তো গুণ করে, 18 4 72 হবে, 4 8 32 2 হাতে থাকে 3, 4 একে 4 আর 3 কত 7, তাহলে কত 72। তাহলে হচ্ছে এখানে লসাগুর মানটা 72 লিখলাম। এবারে তোমরা জানো 72 কে প্রথম ভগ্নাংশের হর কে আছে 18, ভাগ করতে হবে। 18 কততে 72, 4-এ, 4-এর সঙ্গে ওপরের লব কে আছে 17, তার গুণ করতে হবে। তাহলে 17-র সঙ্গে 4 গুণ করো, কত হয় 4 7 কত 4 7 কত 4 7 28, 8 হাতে থাকে কত 2, 4 1 4 আর 2 কত 6, যোগ করলে তাহলে কত হচ্ছে 68। পরবর্তী চিহ্ন কি আছে বিয়োগ, বিয়োগ দিলাম। এবারে পরবর্তী ভগ্নাংশ দেখো কে 15 24, তার হর কে 24, তাহলে লসাগুর মানকে হর 24 দিয়ে কি করতে হয় ভাগ। তাহলে আমি একটু এটা মুছে দিচ্ছি এই জায়গাটা, তাহলে রাফটা করতে সুবিধা হবে। তাহলে দেখো 24 কততে 72, 24 দেখো 3 দিয়ে গুণ করে দেখো, 3 4 কত 12 2, হাতে থাকে কত 1, 3 2 6 আর হাতে 1 কত 7, 72। তাহলে 24 3 72, তাহলে 3 হলো, 3-এর সঙ্গে ওপরের লবকে 15, 3-এর সঙ্গে 15 গুণ করলে 3 15 কত 45। তাহলে এবারে কি হবে 72 নিচে যেমন আছে বসলো। এবার 68 থেকে 45 কি করব বিয়োগ করে দেব। দেখো 5-এর পরে 8, 5-এর পরে 8 কত ঘর 6 7 8, 3 ঘর, হাতে কিছু আছে নেই তো। 4-এর পরে 6 কত ঘর দেখো, 4-এর পরে 6 হচ্ছে 2 ঘর, 23। দেখো 23-এর 72, দেখো 23-এর 72, এই 23-এর 72 কি কাটাকুটি করা যাবে? যাবে না। তাহলে এত অংশ, এই জায়গাটা দেখবো যদি কাটাকুটি করা যায় কাটাকুটি করবে, যদি ভাগ করা যায় ভাগ করবে। দেখো ভাগ তো করা যাবে না, করলে দশমিকে বেরোবে, কিন্তু পূর্ণ সংখ্যায় তো বেরোবে না, বা মিশ্র ভগ্নাংশে বেরোবে না। তো মিশ্র ভগ্নাংশে যখন বেরোবেও না, কারণ উপরে লব ছোট হর বড়, তাহলে এখানে আমরা ভাগ করতে পারবো না এখানে। তাহলে তোমরা 23-এর 72 অংশ, তাহলে কত বেশি কাজ করেছে 23-এর 72 অংশ বেশি কাজ করেছে। আর আমি লিখলাম না, তোমরা এটাই আনসার হয়ে গেল আমাদের। তাহলে তোমরা কি লিখবে যে শিবু ও রামু পরের দিন থেকে কত বেশি কাজ করেছে 23-এর 72 অংশ বেশি কাজ করেছে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো মানে 3 পর্যন্ত অঙ্ক যে আমি করলাম এতক্ষণ, তোমরা 3 পর্যন্ত অঙ্ক সবাই বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেবো। এবারে চলো আমরা চলে যাই পরবর্তী 4 দাগের অঙ্কগুলোতে। তো দেখো এবারে আমি চলে এসেছি 4 দাগে যে অঙ্কগুলো রয়েছে, 4 দাগের অঙ্ক। তো 4 দাগের অঙ্ক দেখো তোমাদের বলে দিয়েছে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ। দুটো আগে আমরা 2 অঙ্কের করেছি ভগ্নাংশের যোগ বিয়োগ, আর এখন আমরা করব 3 অঙ্কের যোগ বিয়োগ। তো দেখো 3 অঙ্কের যোগ বিয়োগ, এখানে কোনো তোমরা এটা মনে রাখবে সবসময় যে এই যে একটা ভগ্নাংশ আছে, 3টে অঙ্ক বা 2টো অঙ্ক থাকুক, তোমরা একসাথে কিন্তু 3টে মানে বিয়োগ যোগের কাজ একসাথেই করতে পারো। সেটা কিভাবে করতে পারবে দেখো, প্রথমটা দেখো 4-এর দাগের কয়ে এই অঙ্কটাকে দেখো তোমরা, 2-এর 5 বিয়োগ 1-এর 10 যোগ 1-এর 2। তাহলে এই ভগ্নাংশের যোগ করার সময় আমাদের প্রথম নিয়ম আমাদের কি মানতে হবে,
এই যে ভগ্নাংশের যোগ বা বিয়োগ যাই থাকুক না কেন, তোমাদের তার হরগুলোর লসাগু করতে হবে। তাহলে এই দেখো 2 এর 5-এর হর কি 5, 1-এর 10-এর হর 10, 1-এর 2-এর হর 2। আমি এই লসাগুর মানটা নিচে করছি। তাহলে কি কি আমরা হরের লসাগু করব? 5, 10, 2, কারণ তিনটে একসাথেই আমরা করব। দেখো কিভাবে করবে। তাহলে প্রথমে তোমাদের কাজ হবে 5, 10 আর 2 এর লসাগু। কত দিয়ে যায়? দেখো 5 দিয়ে যাবে, কারণ লসাগুর বেলা দুটো সংখ্যা গেলেও নিয়ে যেতে হবে। 5 একে 5, বারংবার বলেছিলাম আমি তোমাদের। 5 2 হয় 10 আর 2 যাবে না, 5 দিয়ে বসে গেল। এবারে দেখো দুটো 2 আছে মানে 2 দিয়ে যাবে, 1 বসে গেল, 2 একে 2 আর 2 একে 2। তাহলে লসাগুর মান কত হচ্ছে? দেখো 5 গুণ 2 গুণ 3টে 1। এটা তুমি তোমরা চাইলে নাও বসাতে পারো। কারণ কি? কারণ 1-এর সঙ্গে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হয়। তাহলে 5 2 এ 10, 10 একে 10, 10 একে 10, 10 একে 10। তাহলে দেখতেই পেলে লসাগুর মানটা হলো কত? 10। তাহলে আমরা এখানে নিচে লিখবো লসাগুর মান সবসময় তোমাদের নিচে লিখতে হয়, 10 লিখলাম। এবারে এই 10কে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হয়, আমি বারংবার বলেছি। তাহলে প্রথম ভগ্নাংশের হর 5, তাহলে 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 2 এ 10। 2 এর সঙ্গে উপরের যে লব আছে সেটাকে কি করতে হয়? গুণ করতে হয়। 2 2 এ গুণ করলে কত হয়? 4 হলো। পরবর্তী চিহ্ন কি আছে দেখো? বিয়োগ। বিয়োগ বসালাম। এবারে দেখো 10কে 10 দিয়ে ভাগ করব দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে, তাহলে কত হবে? 10 একে 10। 1-এর সঙ্গে উপরের লবের গুণ করলে কত? 1 একে 1। ঠিক আছে। পরবর্তী চিহ্ন আছে যোগ, দিলাম। এই লসাগুর মানকে পরের ভগ্নাংশের হরকে 2, তো 2 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 2 5 এ 10। 5-এর সঙ্গে উপরের লব 1-এর গুণ করলে কত হবে? 5 একে 5। এবারে দেখো নিচে যেমন লসাগুর মান 10 বসে আছে, বসালে তোমরা। এইবারে এইখানে তোমরা একটা জিনিস করতে পারো, তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো বা যেমন আছে তেমন করতে পারো। দেখো আমি প্রথমে তোমাদের বলি, যদি তোমরা 4 থেকে 1 বিয়োগ করো কত হবে? 3। এবারে যোগ 5, এটা করতে পারো। আমি আরেকটা দেখিয়ে দিই, এভাবেও করতে পারো। নিচে যেমন 10 আছে, 10 বসালে এটাকে সাজাবে 4। দেখো বিয়োগ 1টাকে লাস্টে নিয়ে যাবো, এই যোগ 5টাকে আগে আনবো। যোগ 5 বিয়োগ 1। ঠিক আছে। এবারে দেখো 5 আর 3 যোগ করলে কত হয়? 6 7 8, 8 এর 10। ঠিক আছে। এবার এটা করবে, দেখো 5 আর 4 যোগ করলে কত হয়? 9। আর বিয়োগ 1 পড়ে আছে, 1 বসালে নিচে কে থাকছে? লসাগুর মান 10। ঠিক আছে। এবারে দেখো, এবারে 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8 বাই নিচে পড়ে থাকছে 10। ঠিক আছে। দেখো এটাও 8 এর 10, এটাও 8 এর 10। এটা করলে তোমাদের একটা লাইন, এই যে লাইনটা, এটা এক্সট্রা করতে হবে। ঠিক আছে। আর এটা তোমরা করলে ডিরেক্টলি করতে পারো, তো তোমরা চাইলে এটা করতেও পারো, কোনো অসুবিধা নেই। এবারে দেখো আমি বলেছিলাম এই যে আনসারটা বেরোবে 8 এর 10 যে বেরোলো, এইখানে তোমরা কিন্তু চাইলে কাটাকুটিও করতে পারো। মানে যদি যায়, কাটাকুটি যদি যায় তাহলে কিন্তু করতে হবে। আবার যদি লব বড় থাকে, হর ছোট থাকে, তখন কিন্তু ভাগও করতে হবে। মিশ্র ভগ্নাংশে তখন বেরোবে। দেখো 8 যৌগিক 10 ও যৌগিক, তার মানে 2 দিয়ে যাবে। 2 4 এ 8, 2 5 এ 10। 2 দিয়ে কাটলাম, তাহলে উত্তর কত বেরোচ্ছে? 4 এর 5। তাহলে এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে। তো এবারে আমরা চলে যাব খ দাগের অঙ্কতে। দেখো খ দাগের অঙ্কটাও একই রকম ভাবে করব। দেখো এই যে ভগ্নাংশগুলো আছে এদের হর কি কি আছে? 8 16 8। তাহলে এখানে করছি পাশে 8 16 আর 8। তাহলে কত দিয়ে লসাগু যেতে পারে? 8 দিয়ে যেতে পারে। 8 একে 8, 8 2 এ 16, 8 একে 8। আর যায় না, তাহলে আমাদের লসাগুর মান কত হচ্ছে? দেখো 8 গুণ 1 গুণ 2 গুণ 1। তাহলে কত? 8 একে 8, 8 2 এ 16, 16 একে 16। তাহলে দেখতেই পেলে লসাগুর মান হচ্ছে 16। তাহলে লসাগুর মানটাকে সর্বদা নিচে লিখতে হয় 16। 16কে প্রথম ভগ্নাংশের হর 8 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 8 2 এ হয় 16। 2 এর সঙ্গে ওপরের লব যে আছে 3, তার গুণ করতে হয়। 3 2 এ কত? 6। চিহ্ন কে আছে? দেখো যোগ, তাহলে যোগ চিহ্ন দেবো এখানে। এবার এই ভগ্নাংশটা দেখবো 9 16।
লসাগুর মানকে দ্বিতীয় ভগ্নাংশের হর কে আছে 16, তাহলে 16কে 16 দিয়ে ভাগ করলে কত হয় 1, একের সঙ্গে উপরের লব আছে কে 9, তার গুণ করতে হয় 9 একে কত 9। পরবর্তী চিহ্ন দেখো কি আছে, বিয়োগ চিহ্ন, বিয়োগ দেবে। এবারে তৃতীয় ভগ্নাংশ কি আছে 1-এর 8, তো এই ভগ্নাংশ মানে এই যে লসাগুর মান 16কে এই ভগ্নাংশের হর 8 দিয়ে ভাগ করলে কত হয় 8 2 হয় 16, 2 এর সঙ্গে উপরের লব 1-এর গুণ করলে হয় 2 1 2। ঠিক আছে, এখানে তোমাদের সাজানোর দরকার নেই কারণ দেখো যোগ প্রথমেই আছে। তো এবারে আমরা নিচে লসাগুর মান 16 যেমন আছে বসালাম, 6 আর 9 যোগ করলে কত হয় বলো তো 15, তাহলে তোমরা করতে পারো 15 যোগ করে নিলে পড়ে আছে কে বিয়োগ 2, তাহলে বিয়োগ 2টা তোমরা লিখে দিলে, 16 নিচে বসে গেল। 15 থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো তো 13। দেখো এখানে 13 আর 16 এটা কিন্তু কাটাকুটি যাবে না কারণ 13 মৌলিক 16 যৌগিক, তার মানে এটা কাটাকুটিও যাবে না। আর 13 16 থেকে কিন্তু ছোট, তাহলে দেখতেই পাচ্ছ লব ছোট হর বড়, তাহলে মিশ্র ভগ্নাংশেও করা যাবে না, তাহলে এটাই হলো কিন্তু আমাদের আনসার। একটা জিনিস তোমরা মনে রাখবে, যখনই আনসার বেরোবে তোমরা দুটো দিক দেখবে, যে কাটাকুটি যাচ্ছে কিনা, যদি যায় তাহলে কাটাকুটি করতে অবশ্যই হবে। আরেকটা জিনিস দেখবে যে লব হরের থেকে বড় কিনা, যদি হরের থেকে লব বড় হয় তাহলে ভাগ করে মিশ্র ভগ্নাংশে উত্তরটা তোমরা বের করবে। এই দুটো জিনিস তোমরা মানে ভগ্নাংশে যোগ বিয়োগ করার সময় তোমরা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 4-এর ক এবং খ দাগের অঙ্ক। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবারে চলে যাব আমরা পরবর্তী অঙ্কগুলোতে। তো এবারে দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি পরবর্তী যে অঙ্ক আছে গ এবং ঘ দাগের অঙ্ক, আমি বোর্ডে তুলে দিয়েছি তোমরা দেখছো। চলো করি আমরা। গ দাগের কি আছে দেখো, 2-এর 3 বিয়োগ 3-এর 4 যোগ 1-এর 5। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে কিছু দেখব না, এদের হরগুলোর লসাগু করব। কি কি আছে হর দেখো, 3 4 আর 5। খুব ভালো করে দেখো, দেখো এখানে করছি নিচে, দেখো 3 4 আর 5। দেখো 3 4 5 দেখতেই পাচ্ছ, 3 কিন্তু মৌলিক, 5ও মৌলিক, 4 কিন্তু যৌগিক, তাহলে একটাই সংখ্যা যেতে পারে আর কিন্তু যাবে না। তাহলে তখন যদি একটা সংখ্যা যায় তোমাদের নিয়ে যাওয়ার দরকার নেই, যখন তোমরা 3টে ভগ্নাংশে যোগ বিয়োগ করবে, যদি দুটো সংখ্যা যায় কমপক্ষে, যদি দুটো সংখ্যা লসাগুর যখন করবে, লসাগুর করার সময় যদি দুটো সংখ্যা যায় তাহলে তোমরা করবে, আদারওয়াইজ যদি দুটো সংখ্যা না যায় তাহলে কিন্তু করার দরকার নেই, তোমরা তখন কি করবে গুণ করে দেবে। তাহলে এখানে দেখো 3 আর 5 কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, যেহেতু এটা মৌলিক, 4 একাই যাবে, তাহলে আর নিয়ে যাব না, গুণ করে দেব। তাহলে কত 3 4 কত 12, 12 5 কত হয়, 12 5 হয় 5 12 60। যারা 12 5 কত হয় তোমরা নামটা জানো না, তোমরা কি করবে 12কে 5 দিয়ে এখানে গুণ করে নেবে রাফে। 5 2 কত 10-এর 0, হাতে থাকে কত 1, 5 1 5 আর 1 যোগ করলে হয় 6, তাহলে 60। এরকম ভাবে গুণ তোমরা করে নিতে পারো। তাহলে এখানে লসাগুর মান কত পেলাম 60, তাহলে 60টা নিচে আমরা লিখব। এবারে দেখো প্রথম ভগ্নাংশের হর কি 3, তাহলে এই লসাগুর মানকে হর দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60কে যদি 3 দিয়ে ভাগ করো কত হয় বলো তো, 3 20 হয় 60। যারা জানো না তারা এরকম ভাগ করে নেবে, 60কে 3 দিয়ে, 3 2 কত হয় দেখো 6, 0 নামলো, 3 0 হয় 0, তাহলে বুঝতেই পারছো 20 হচ্ছে। তাহলে 60কে 3 দিয়ে ভাগ করলে কত 20, 20-র সঙ্গে উপরের লবকে 2, তার গুণ করলে কত হয় 20 2 হয় 40 হলো। এরপরে কি চিহ্ন আছে দেখতে পাচ্ছ, বিয়োগ চিহ্ন, বিয়োগ দেবে। এবারে দেখো পরবর্তী ভগ্নাংশের হর আছে 4, 60কে তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয় 15, 15-র সঙ্গে 3 ওপরের লবের গুণ, 3 15 কত হয় 3 15 45। ঠিক আছে, যারা 3 15 কত হয় জানো না, তোমরা বারবার বলছি তোমরা গুণ করে নেবে এরকম ভাবে, 15কে 3 দিয়ে, 3 5 কত 15-র 5, হাতে থাকলো 1, 3 1 3 আর 1 4, 45 দেখতেই পাচ্ছ। এবারে দেখো পরবর্তী ভগ্নাংশের হর আছে 5, তাহলে 60কে 5 দিয়ে ভাগ করতে হয় কত হবে 5 12-তে 60। তার আগে বলে দিই চিহ্নটা কি আছে, যোগ চিহ্ন, এটা বসিয়ে দেবে। তারপরের ভগ্নাংশের হর আছে 5, লসাগুর মানকে অর্থাৎ 60কে এই হর দিয়ে ভাগ করতে হবে 5 দিয়ে। তো
তো 60কে 5 দিয়ে ভাগ করলে হয় কত? 5 12তে 60, 12-র সঙ্গে ওপরের লব আছে 1, 12-র সঙ্গে 1-এর গুণ করলে কত হয়? 12 1 12। এইবারে তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এই জায়গাটা 60 যেমন আছে তেমন বসলো, এখানে বসে থাকলো। দেখো আমরা বিয়োগের সময় কি জানি? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হয়, কিন্তু এখানে দেখো 40 কিন্তু ছোট সংখ্যা, 45 বড় সংখ্যা। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হতে পারে না। তাহলে এইখানে আমরা একটু সাজিয়ে নেব। কিভাবে সাজাবো? 40 যেমন আছে লিখবো, ঠিক আছে? এবার দেখো এই যোগ 12 আছে না, এই যোগ আমি আগের অঙ্কে দেখিয়েছি তোমাদের। এই যোগ 12টাকে আমরা আগে নিয়ে আসবো, ঠিক আছে? নিয়ে এই বিয়োগ 45টাকে লাস্টে নিয়ে যাব। বুঝতে পারলে? অর্থাৎ এই যে ফিগারটা এলো, এই ফিগারটাকে দেখো, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা তো বিয়োগ করা যায় না, আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে পারি। তাই যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা এখানে বিয়োগ করতে পারবো না, তাই আমরা কি করলাম? যোগটাকে আগে আনলাম, সাজিয়ে নিলাম। 40-এর সঙ্গে 12 যোগ করব, তারপরে যেটা যোগফল হবে তার থেকে এটা বিয়োগ করতে পারবো। বোঝা গেল? চলো এবারে আমরা যেমন নিচে 60 বসে আছে বসালাম, 40 আর 12 যোগ করলে কত হয় দেখে নাও। 40 আর 12 যোগ করলে কত হয়? 2 আর 0 যোগ করলে হয় 2, 4 আর 1 যোগ করলে হয় 5, কত হচ্ছে? 52। 52 পড়ে আছে কি? বিয়োগ 45। এবারে নিচে যেমন 60 বসে আছে বসলো, 52 থেকে তোমরা 45 বিয়োগ করে দেবে। 5-এর পরে 2 মানে কত? 12, 5-এর পরে 12 কত ঘর গোনো? 5-এর পরে 6 7 8 9 10 11 12, 7 ঘর। হাতে থাকে 1, 4 1 5, 5 5 কত? 0, কোনো দাম নেই, তাহলে 7। তাহলে আচ্ছা এটা একটু নিচে লিখে দিই, কারণ অনেকটা কাছাকাছি হয়ে গেছে, বুঝতে অসুবিধা হতে পারে। তাহলে 7 এর 7। তাহলে দেখো 7 কিন্তু 7 কিন্তু হচ্ছে কি মৌলিক, আর 60 হচ্ছে যৌগিক। তাহলে কিন্তু এটা কাটাকুটি যাবে না, ভাগও করা যাবে না, তাই এটাই হয়ে গেল কিন্তু আমাদের আনসারটা এখানে শেষ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা চলে যাই ঘ দাগের অঙ্কে। দেখো ঘ দাগের অঙ্কটা কি আছে? 1-এর 5 যোগ 1-এর 2 বিয়োগ 1-এর 6। তাহলে আমরা প্রথমে কি করব? আমাদের কাজ প্রথমে হরগুলো লসাগু করা। 5 2 আর 6, লসাগুটা দেখে নাও। 5 2 আর 6। দেখো এটা 2 এবং 6 কিন্তু যাবে, 5 যাবে না, তাহলে 2 দিয়ে যাবে, 5 বসে গেল। 2 1-এ কত? 2, 2 3-এ কত? 6। ঠিক আছে, দেখো কি কি আছে? 5 1 আর 3, দেখো এগুলো কিন্তু আর যাবে না, তাহলে লসাগুর মানটা কত হচ্ছে? 2 গুণ 5 গুণ 1 গুণ 3, তাহলে কত হচ্ছে বলো তো? 2 5-এ কত? 10, 10 1-এ 10, 10 3-এ কত হচ্ছে? 30। তাহলে এই হচ্ছে লসাগুর মান। এই লসাগুর মানটাকে আমরা কোথায় বসাবো? নিচে। তো 30-কে প্রথম ভগ্নাংশের হর কি আছে? 5, তো লসাগুর মানকে 5 দিয়ে ভাগ করে দিলে কত হবে বলো তো? 5 6 হয় 30, 6-এর সঙ্গে উপরের লব আছে 1, তার গুণ করলে কত হয়? 6 1-এ 6। ঠিক আছে, চিহ্ন পরবর্তী কি আছে? যোগ, যোগ দিলাম। এবারে তোমরা দেখো এই লসাগুর মানকে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে 2, তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে 30-কে তোমরা এখানে রাফে করে নেবে 2 দিয়ে ভাগ। তো কত? দেখো 2 এক অঙ্ক, এখানে এক অঙ্ক নিতে হবে। 2 2-এ কত? 4, তাহলে 3 বেশি হচ্ছে 4-এর থেকে, সরি 4-এর থেকে 3 তো ছোট, তাহলে 4 নিলে তো হবে না, তাহলে কি হবে? 2 1-এ কত? 2 নেব। 2 এর পরে 3 কত ঘর? 1 ঘর, তাহলে 1 কি যাবে 2 দিয়ে? যাবে না, তাহলে পরবর্তী যে সংখ্যা শূন্য আছে নামবে। 2 5-এ হলো 10, তাহলে কত হচ্ছে? 15। 15-র সঙ্গে আমরা উপরের লব কে আছে 1, 15-র সঙ্গে 1-এর গুণ করলে কত হবে? 15 1-এ 15। ঠিক আছে, পরবর্তী চিহ্ন আছে বিয়োগ দিলে। এবারে দেখো লসাগুর মানকে পরবর্তী ভগ্নাংশের হর আছে 6, তাহলে লসাগুর মানকে 6 দিয়ে ভাগ করলে কত? 6 কততে? 30, 6 5-এ, 5-এর সঙ্গে উপরের লব 1-এর গুণ করলে কত? 5 1-এ 5, তাহলে এখানে 30 লসাগুর মানকে লিখলাম। এবারে 15 আর 6 যোগ করলে কত হয় বলো তো? 15 আর 6 যোগ করলে হয় 21। তোমরা যোগ করে নেবে। কি চিহ্ন পড়ে আছে? বিয়োগ, কি আছে? 5 পড়ে আছে, তাহলে 30 বসলো। এবার 21 থেকে 5 বিয়োগ করবে তোমরা। দেখো 5-এর পরে 1 মানে 11 ধরতে হয়, 5-এর পরে 11 কত ঘর? 6 ঘর, হাতে থাকে 1, 1-এর পরে 2 ক ঘর? 1 ঘর,
তাহলে কত হচ্ছে 16। দেখো 16 30, এই জায়গাটা খেয়াল করো, 16 যৌগিক 30ও যৌগিক, কাটাকুটি যাবে 2 দিয়ে, তো 2 কততে 16, 2 8 16, 2 কততে 30, 2 15 30, তাহলে কত হচ্ছে 8 15। দেখো 8 তো যৌগিক, কিন্তু 15 কিন্তু 2 দিয়ে 8 কাটাকুটি করা যাবে, কিন্তু 15কে 2 দিয়ে কাটতে পারবো না। আবার 15কে আমরা 3 দিয়ে কাটতে পারি, কিন্তু 8কে কাটতে পারবো না। 15কে 5 দিয়ে পারি, কিন্তু 8কে 5 দিয়ে পারবো না। তো এটার কাটাকুটি করা যাবে না, আর ভাগও করা যাবে না, কারণ লব ছোট হর বড়। তাহলে এটাই হলো আমাদের আনসারটা শেষ। তো আশা করি তোমরা বুঝেছো এই যে অঙ্কগুলো করলাম। এবং তাও যদি তোমাদের কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে। আর আমার ক্লাস কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও তোমরা যখন ক্লাসটা তোমরা দেখবে। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও, এবং যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থাকে সেটাও জানিও। ঠিক আছে, তো চলো আর কথা বাড়াবো না, চলে যাব পরের অঙ্কগুলোতে। তো দেখো এবারে আমি উঙো এবং চয়ের দাগের অঙ্কটা, মানে দুটো অঙ্ক তোমাদের সামনে করে দেখাবো। দেখো, তো উঙো এবং চয়ের দাগের অঙ্কে কি বলেছে দেখো, এখানে বন্ধনীর মধ্যে, প্রথম বন্ধনীর মধ্যে আছে 1 7 যোগ 5 7 বিয়োগ, আবার প্রথম বন্ধনীর মধ্যে 1 5 যোগ 2 5। তাহলে আমি বারবার তোমাদেরকে বলেছি যে যখন বন্ধনীর কাজ করব, প্রথমে কিন্তু প্রথম বন্ধনীর কাজ করতে হয়, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। আর প্রথম বন্ধনীর আগেও যদি করতে হয়, যদি সেই বন্ধনী থাকে, সেটা হচ্ছে রেখা বন্ধনী। রেখা বন্ধনীর কাজ যদি, মানে রেখা বন্ধনী যদি কোনো সরলে থাকে, সরল মানে সরল অঙ্কে যদি থাকে, তাহলে রেখা বন্ধনীর কাজ কিন্তু সব থেকে প্রথমে করতে হয়, তারপরে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। ঠিক আছে, তো এখানে এগুলো নেই, এখানে শুধু প্রথম বন্ধনী আছে, আমরা প্রথম বন্ধনীর কাজটাই করব। তো দেখো আমরা যেমন আছে তেমন প্রথমে এই কাজটা করব, আমরা বন্ধনী দেব, দিয়ে একটা ড্যাশ এরকম দেব। তো 1 7 আর 5 7, এদের হর কি কি আছে, 7 আর 7, আর দুটো সমান সংখ্যার লসাগু করলে কি হয়, সেই সংখ্যাটাই হবে। তাহলে এখানে হর আছে 7 আর 7, তাহলে 7 আর 7 এর লসাগু কত হবে, 7ই হবে। ঠিক আছে, কারণ যখন দুটো সমান সংখ্যার লসাগু করবে সেই সংখ্যা হবে। যদি 15 আর 15 লসাগু কি হবে, 15ই হবে। 21 আর 21 এর লসাগু কত হবে, 21ই হবে। ঠিক আছে, তাই এখানে 7 আর 7 এর লসাগু কত, 7ই হবে, তাই লসাগু আর করে দেখালাম না। এটা মনে রাখবে যে দুটো সমান সংখ্যার লসাগু কিন্তু সেই সংখ্যাই হয়। তাহলে এবারে 7কে যদি 7 দিয়ে ভাগ করি 1 হবে, 1 সঙ্গে 1কে গুণ করলে কত হবে, 1 1 1 হবে। পরবর্তী চিহ্ন আছে যোগ দিলাম, 7কে 7 দিয়ে ভাগ করলে হবে 1, 1 সঙ্গে 5কে গুণ করলে কত হবে, 5 1 5। এবারে কি চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম। এবারে আবার এটা ব্র্যাকেট দেব, এরকম দাড়ি টানবো, ব্র্যাকেট দেব। দেখো এবার 1 5 যোগ 2 5, এখানের হর কি কি আছে, 5 আর 5। আমি বারবার বলেছি যখন এই হরের লসাগু করব, যখন দুটো ভগ্নাংশের হর একই থাকবে, সেই হরের লসাগু কি হয়, সেই সংখ্যাটাই হয়। তাহলে 5 আর 5 এর লসাগু কত হবে, 5 বসালাম। এবারে 5কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 1, 1 সঙ্গে উপরে লব আছে 1, তার গুণ করলে কত হবে, 1 1 1, কি চিহ্ন, যোগ চিহ্ন দিলাম। 5কে 5 দিয়ে ভাগ করলে কত, 1, 1 সঙ্গে উপরের লব কে আছে 2, 1 সঙ্গে 2কে গুণ করলে কত হবে, 2। ঠিক আছে, এবার আমরা কি করব, যোগটাকে করব। 5 আর 1 যোগ করলে কত হয়, 6, 6 নিচে কে আছে 7। ঠিক আছে, এবারে দেখো যখন যোগ হয়ে গেল, ব্র্যাকেট কিন্তু উঠে গেল, কি চিহ্ন আছে, বিয়োগ, বিয়োগ দেবে। এবারে দেখো 1 আর 2 যোগ করলে কত হয়, 3, বাই নিচে কে বসে আছে 5। ঠিক আছে, এটারও ব্র্যাকেট উঠে গেল। ঠিক আছে, এবার আবার কি করতে হবে, বিয়োগ করতে হবে। দেখো এই জায়গাটা দেখো, 6 এর 7 বিয়োগ 3 এর 5, তাহলে এদের হর কি কি, 7 আর 5। তাহলে 7 আর 5 এদের লসাগু কি, 7 আর 5 এর লসাগু দেখো দেখিয়ে দিই, 7 এবং 5 দুটোই কিন্তু মৌলিক, তাহলে লসাগু করা যাবে না, তাহলে গুণ করে দেবে। 5 সাথে কত, 35। ঠিক আছে, তাহলে এই লসাগুর মানটাকে আমরা নিচে লিখবো 35। এবারে 35কে প্রথম ভগ্নাংশের হর আছে কে, 7। 35কে যদি 7 দিয়ে তোমরা ভাগ করো, 7 কততে 35, 7 5-এ হয় 35। হ্যাঁ, 5-এর সঙ্গে লব কি আছে উপরে 6, 5-এর সঙ্গে 6কে গুণ করলে কত, 5 6 কত, 30। কি চিহ্ন আছে দেখতে পাচ্ছ, বিয়োগ দেবে। এবারে 35কে দ্বিতীয় ভগ্নাংশের হর কে আছে 5, 35কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 7-এ হয় 35। 7-এর সঙ্গে ওপরের লব কে আছে 3, 7-এর সঙ্গে 3কে গুণ করলে 3 7-এ কত হয়, 21,
বসালে। এবারে নিচে কি আছে 35, লসাগুর মান যেমন আছে বসলো। এবারে 30 থেকে 21 তোমরা বিয়োগ করলে দেখো কত হয়, 30 থেকে 21 বিয়োগ করলে হয় 9। তাও আমি দেখিয়ে দিই তোমাদের, দেখো একের পরে শূন্য মানে কত 10 ধরতে হয়, একের পরে 10 কত ঘর 9 ঘর, হাতে থাকে 1, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 দিয়ে 3 মিলে গেলে কত 0। তাহলে কত হচ্ছে দেখো 9। তাহলে এখানে আমরা লিখবো কত 9, 9 এর 35। এইবারে তোমরা খেয়াল করবে এই জায়গাটাকে কাটাকুটি করা যায় কিনা। দেখো 9 কে তো 3 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 3 দিয়ে কিন্তু মানে 35 কে ভাগ করা যায় না। ঠিক আছে, তাহলে দেখো 3 3 এ 9, তো কিন্তু 35 কে 3 দিয়ে তোমরা ভাগ করতে পারবে না, 3 একে 3 হবে, 5 কিন্তু যাবে না। ঠিক আছে, তাহলে এটা কাটাকুটি করা যাচ্ছে না। আর দেখো লব ছোট হর বড়, তাহলে ভাগও করা যাবে না। তাহলে আমাদের এটাই হলো কিন্তু আনসার। এই হলো আমাদের দাগের অঙ্কটা কিন্তু শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে চলে যাব আমরা চ দাগের অঙ্কে। এটাকে লাইন করে দিই। এখানে আমরা করব চ দাগের অঙ্ক। দেখো প্রথমে আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেটের কাজ প্রথমে করব, মানে আমরা জানো দেখো প্রথম বন্ধনীর মধ্যে কি কি আছে, 1 এর 2 যোগ 2 এর 9 বিয়োগ 4 এর 15 যোগ 5 এর 18। তাহলে আমরা কি জানি, প্রথম বন্ধনীর কাজ প্রথমে করব, তাহলে আমরা তাই করছি। এটাকে করব। দেখো কি কি আছে প্রথম বন্ধনীর মধ্যে, 1 এর 2 যোগ 2 এর 9, এদের হর কি কি আছে 2 আর 9। তাহলে 2 আর 9 লসাগু কত হয়, দেখো 2 আর 9, দেখো 2 আর 9 দুটোই মৌলিক সংখ্যা, সুতরাং এটা লসাগু করা যাবে না, তাহলে না গেলে গুণ করে দেব। 9 2 কত 18, ঠিক আছে, তাহলে 18, তাহলে লসাগুর মানটাকে লিখবো এখানে 18। ওকে, এইবারে এই 18 কে লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর আছে 2, তাহলে 18 কে 2 দিয়ে তোমরা ভাগ করলে কত পাবে বলো তো, 2 9 18। 9 এর সঙ্গে লব কে আছে 1, 9 এর সঙ্গে 1 কে গুণ করলে কত হয় 9 1 এ 9। ঠিক আছে, চিহ্ন দেখো কি আছে যোগ চিহ্ন, যোগ দেবে। 18 কে দ্বিতীয় ভগ্নাংশের হর কে আছে 9, তাহলে 18 কে 9 দিয়ে তোমরা ভাগ করলে কত পাবে, 9 2 এ 18। 2 এর সঙ্গে উপরের লব কি আছে 2, 2 এর সঙ্গে 2 কে গুণ করলে কত, 2 2 এ কত 4। ওকে, এবারে এই যে সংখ্যাগুলো বসে আছে ভগ্নাংশ, এগুলো তোমরা বসিয়ে দেবে, কিচ্ছু করবে না এখন। 4 এর 15 যোগ 5 এর 18। এবারে তোমরা কি করবে, দেখো এটা 18 যেমন আছে তেমন বসবে, 9 আর 4 এ যোগ করবে। 9 আর 4 এ কত হয় বলো তো, 9 আর 4 এ হয় 13, যোগ করলে 13 আর 18, তাহলে যোগ হয়ে গেছে, ব্র্যাকেট উঠে গেছে। এবারে যেগুলো পড়ে আছে সেটা বসাবে, 4 এর 15 যোগ 5 এর 18। এবারে তোমরা কি করবে, এই তিনটে কাজ একসাথে করবে। এদের হরগুলো কি কি আছে দেখো, 18 15 18। এবারে লসাগুটা দেখে নাও কত হয়। আচ্ছা এটা মুছে দিই, এটা মুছে দিই, এখান থেকে করি। 18 15 আর 18, দেখো সবগুলো কিন্তু 3 দিয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে 3 দিয়ে গেলে 3 6 কত, 3 5 এ 15, 3 6 18, 3 5 এ 15, 3 6 18। দেখো 6 5 6, আবার এটা যাবে দুটো 6, কত দিয়ে যাবে 6 দিয়ে যেতে পারে, 6 1 এ 6, 5 যাবে না, বসে গেল 6 1 এ 6। তাহলে লসাগুর মানটা কত হয় বলো তো, 3 গুণ 6 গুণ 1 গুণ 5 গুণ 1। তাহলে দেখো 3 6 18, 18 1 এ 18, 18 5 এ কত, 5 18 হয় 90, 90 1 এ 90, তাহলে 5 18 কত 90। ঠিক আছে, তোমরা গুণ করে দেখতে পারো। দেখো 18 কে যারা 5, 18 5 এ কত হয় তোমরা জানো না, গুণ করে নেবে এভাবে। 5 8 এ কত 40 এর 0, হাতে থাকে 4, 5 1 এ 5 আর 4 এ যোগ করতে হয়, করলে কত হয় 9 90। তাহলে দেখতেই পাচ্ছ, তাহলে কত হচ্ছে 90 লিখলাম। এবারে 90, এই যে লসাগুর মান এক এক করে করব। প্রথম ভগ্নাংশের হর কে আছে 18, তাহলে 90 কে হর 18 দিয়ে ভাগ করলে কত 5 হয়, একটু আগেই দেখালাম 5 18 90। 5 এর সঙ্গে উপরের লব কে আছে 13, 5 13 গুণ করলে কত হয়, 5 13 হয় 65। পরবর্তী চিহ্ন কি আছে দেখো, বিয়োগ চিহ্ন, বিয়োগ দিলাম। যারা 5 13 কত হয় জানবে না, বা নামটা যারা জানো না তোমরা গুণ করে নেবে, বারবার বলছি এভাবে গুণ করে নেবে। দেখো এবার আছে ভগ্নাংশ 4 এর 15, তার হর কে আছে 15,
এবারে দেখো লসাগুর মানটা কি আছে 90, তাহলে এই লসাগুর মানকে এই হর 15 দিয়ে ভাগ করলে কত, 15 2 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 কত, 6 15 হয় 90, মানে 15 6 হয় 90। তাহলে 15 6 তোমরা গুণ করতে পারো এভাবে, দেখো বারবার বলছি তোমরা গুণ করে নেবে। দেখো 15 6 5 6 কত, 30 এর শূন্য হাতে থাকে কত 3, 6 একে 6 আর 3 কত 9, তাহলে দেখতেই পেলে 15 6 90। 6 এর সঙ্গে উপরের লব আছে 4, তার গুণ করলে কত, 4 6 কত 24। ঠিক আছে, পরের চিহ্ন কি আছে দেখো, যোগ চিহ্ন। এবারে দেখো 90 পরবর্তী ভগ্নাংশের হর আছে 18, তাহলে দেখতেই পেয়েছিলে প্রথমে 18 কততে 90 হয়, 18 5 এ 90, তাহলে 5 আর উপরে আছে লব 5, 5 5 এ কত গুণ করলে 25। 90 যেমন আছে তেমন লিখবে তোমরা। এবারে তোমরা এটাকে চাইলে সাজাতে পারো, আমি আগেও বলেছি 65 যখন দেখবে সাজানো কখন মাস্ট, যখন দেখবে প্রথমে আছে ছোট সংখ্যা, পরে আছে বড় সংখ্যা এবং সেটার মাঝখানে আছে বিয়োগ, তখন কিন্তু তোমাদের সাজাতে হবে। এমনি সময় দেখো এখানে 65 বড় 24 ছোট, তাহলে বিয়োগ করতেই পারি, তাহলে আর যোগ 25টাকে আগে আনার দরকার নেই, তোমরা চাইলে আগে আনতে পারো, কিন্তু এটা আগে আনলে একটা মানে কি বাড়বে, একটা লাইন বাড়বে। তো আমি তোমাদের সেটা করে দেখাই, যেটা নিয়মে আছে সেরকম ভাবেই করি। 65 দেখো 65 তোমরা যোগ 25টাকে আগে আনবে আর বিয়োগ 24টাকে পরে নিয়ে যাবে, কারণ তোমরা নিশ্চয়ই জানো সরল অঙ্কে প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে তোমাদের করতে হয় যোগের কাজ, তারপরে করতে হয় কি বিয়োগের কাজ। তাই আমি যোগটাকে একটু সাজিয়ে নিলাম। এবারে কি করব, এবারে 90 যেমন আছে তেমন বসে গেল। আচ্ছা নিচের এগুলো আমি মুছে দিই, তাহলে 90 যেমন আছে বসে গেল। এবারে আমরা 65 আর 25 যোগ করব, কত হয় দেখো, 65 আর 25 পাঁচে পাঁচে যোগ করলে কত, 10 এর শূন্য হাতে থাকে কত 1, 6 আর 2 হচ্ছে 8, 8 আর হাতে 1 আছে কত 9, তাহলে 90। তাহলে 90 বিয়োগ কে আছে পরে দেখো 24, তাহলে এবারে দেখো নিচে 90 যেমন আছে বসলো। এবারে 90 থেকে 24 তোমরা বিয়োগ করবে, এখানেই করো দেখো কত হয়। 4 এর পরে শূন্য মানে কত, 10 ধরবে, 4 এর পরে 10 কত ঘর তোমরা জানো, 4 এর পরে 10 হচ্ছে 6 ঘর, হাতে থাকে কত 1, 2 1 এ কত হয় 3, 3 এর পরে 9 কত, 3 এর পরে 9 হচ্ছে, বলো তো কত ঘর, 3 এর পরে গোনো, 3 এর পরে 9 হচ্ছে 6 ঘর, 66। তাহলে কত হচ্ছে 66। তো দেখতেই পাচ্ছ 66 বাই কত 90, তাহলে 66ও যৌগিক 90ও যৌগিক, তার মানে 2 দিয়ে কাটতে পারি, বা তোমরা চাইলে 3 দিয়েও কাটতে পারো। দেখো 3 2 এ 6, 3 2 এ 6, 3 22 এ 66, না হলে তোমরা 66কে 3 দিয়ে ভাগও করতে পারো, করলেই 22 বেরোবে। আবার 90কে তাহলে 3 দিয়ে কাটতে হবে, 3 3 এ 9, 3 0 0, তাহলে কত হচ্ছে 22 এর 30, তাই তো। এবারে দেখো 22ও যৌগিক 30ও যৌগিক, তাহলে এটাও আবার কাটাকুটি যাবে, 2 দিয়ে কাটলে কত হবে, 2 11তে 22 আর 2 15তে হয় 30, তাহলে কত হচ্ছে 11/15। তো দেখো এটা কিন্তু 11/15, এটা কিন্তু আর কিন্তু কাটাকুটি যাবে না, তাহলে 11, দেখো 11 হচ্ছে কিন্তু কি মৌলিক সংখ্যা, 15 আর যাবে না, তাহলে এটাই হলো আমাদের আনসার। আশা করি তোমরা উঙো এবং চ দাগের এই দুটো অঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এবারে চলো আমরা চলে যাই পরের অঙ্কে। তো দেখো আজকে আমি আমার মানে তোমাদের যে ক্লাসটা করাচ্ছি আজকে একদম শেষ অঙ্কে চলে এসেছি, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ 6 এবং বর্গের জ, এটাই হলো আজকের ক্লাসের শেষ অঙ্ক। তো শেষ অঙ্কে যাওয়ার আগে একটাই কথা তোমাদের সবাইকে, যারা আমার প্রিয় ক্লাস 5 এর ছাত্রছাত্রী, যারা আমার ক্লাসটা রেগুলার তোমরা দেখছো,
তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটাও জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই প্রবলেম ক্লিয়ার করে দেওয়ার। তো চলো আর বেশি কথা বাড়ালাম না, চলো আমরা অঙ্কে চলে যাই। দেখো কি আছে, 6-এর 7 বিয়োগ প্রথম বন্ধনীর মধ্যে আছে 1-এর 14 যোগ 5-এর 7। তাহলে কি করব আমরা, প্রথম বন্ধনীর কাজটা আগে প্রথম বন্ধনীর যে কাজটা আছে সেটাকে আমরা আগে করব। তাহলে যেমন এটা পড়ে আছে 6-এর 7, এটা লিখে দেব, এটাকে কিছু এখন করব না। তারপরে চিহ্ন আছে বিয়োগ, এটাও আমরা রেখে দেব। এবারে আমরা ব্র্যাকেট দেব, দিয়ে এখানে একটা দাড়ি টানবো, এটা করে নেব। এবারে দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে যে ভগ্নাংশ আছে তাদের হর কি কি আছে, 14 এবং 7। 14 আর 7-এর লসাগু কত হয় তোমরা দেখে নাও। দেখো কত দিয়ে যাবে, আচ্ছা এটা একটু মুছে দিই। 14 আর 7, তার লসাগু কত হবে, দেখো 7 দিয়ে যাবে, 7 2 হয় 14, 7 1 7, তাহলে কত হচ্ছে, 2 আর 1 যাবে না, তাহলে 7 গুণ 2 গুণ 1, তাহলে কত, 7 2 14, 14 1 কত 14, তাহলে লসাগুর মান কত হচ্ছে দেখো 14। এবারে এই লসাগুর মানকে প্রথম ভগ্নাংশ কি আছে 1-এর 14, তার হর 14 দিয়ে ভাগ করলে কত হবে 1, 1-এর সঙ্গে ওপরের লব কি আছে 1, তার গুণ করলে কত 1 1 1, পরবর্তী চিহ্ন আছে কি যোগ চিহ্ন দিয়ে দেবো আমরা। তো এবারে দেখো এই লসাগুর মান 14কে দ্বিতীয় ভগ্নাংশ কে আছে 5-এর 7, তার হর কে আছে 7, তাহলে 14কে 7 দিয়ে ভাগ করলে কত হয়, 7 2 হয় 14, 2 এর সঙ্গে ওপরের লব আছে 5, 2 এর সঙ্গে 5কে গুণ করলে হয় 5 2 কত 10। ওকে, এবার আমরা কি করব, 6-এর 7 যেমন আছে তেমন আমরা বসাবো, পরবর্তী চিহ্ন বিয়োগ বসাবো। এবার এই প্রথম বন্ধনীর কাজটা করব, 10 আর 1 যোগ করলে কত হয় 11/14। দেখো যোগ হয়ে গেল, প্রথম বন্ধনী উঠে গেল। এবার আমরা এই বিয়োগের কাজটা করব। দেখো দেখো এই যে ভগ্নাংশ 6-এর 7 বিয়োগ 11-এর 14, দেখো এদের হর কি কি 7 আর 14, আর 7 আর 14 লসাগু কত হয় 14, করেছি আমরা আগে, তাহলে তাই এখানে লিখবো কত 14 লসাগুর মান। 14কে প্রথম ভগ্নাংশের হর কি 7, 14কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 2, 2 এর সঙ্গে উপরের লব কি আছে 6, তার গুণ করলে কত হবে 2 6 12, পরবর্তী চিহ্ন আছে বিয়োগ দিয়ে দেব। 14কে দ্বিতীয় ভগ্নাংশের হর কে আছে দেখো 14, 14কে 14 দিয়ে ভাগ করলে কত হয় 1, 1-এর সঙ্গে ওপরের লব কে আছে 11, তার গুণ করলে কত হবে 11 1 11। তাহলে দেখো এবারে নিচে হর যেমন 14 বসে আছে বসবে, 12 থেকে 11 বিয়োগ করলে কত হয় 1, তাহলে কত হচ্ছে 1-এর 14। তো এই হলো আমাদের আনসারটা শেষ। 1 আর 14 তো কাটাকুটি করা যাবে না, বা 1কে 14 দিয়ে ভাগও করা যাবে না, যেটা মিশ্র ভগ্নাংশে বেরোবে। ঠিক আছে, এই হলো 6 দাগের অঙ্কটা শেষ। এবারে চলে যাব আমরা আমাদের একদম আজকের ক্লাসের শেষ অঙ্ক। দেখো কি আছে, 9-এর 15 বিয়োগ 1-এর 10 যোগ 3-এর 10। 1-এর 10 আর 3-এর 10 তোমরা দেখতেই পাচ্ছ প্রথম বন্ধনীর মধ্যে আছে, তার মানে আমরা প্রথম বন্ধনীর কাজটা আগে করে নেব, বাকি যা আছে বসিয়ে দেব। 9-এর 15 বিয়োগ, এবার আমরা কি করব, দেখো আমি বলেছিলাম যখন তোমরা দেখবে যতগুলো ভগ্নাংশ তাদের যদি হর একই থাকে, তাহলে সেই ততগুলো ভগ্নাংশে 3টে 4টে যাই ভগ্নাংশ থাকুক না কেন, যখন যোগ বা বিয়োগ করবে যদি তাদের হরগুলো একই থাকে তাদের লসাগু কি হয় সেই সংখ্যাটাই হবে। তাহলে এখানে দেখো হর আছে 10 10, তাহলে একই, তাহলে এদের লসাগু কত হবে 10। তাহলে এবারে 10কে তোমরা প্রথম ভগ্নাংশের হর 10 দিয়ে ভাগ করলে হবে 1, 1-এর সঙ্গে উপরের লব আছে 1, তাকে গুণ করলে কত হবে 1, চিহ্ন কি আছে যোগ বসিয়ে দিলে। এবারে 10কে পরবর্তী ভগ্নাংশ কি আছে 3-এর 10, তার হর 10, 10কে 10 দিয়ে ভাগ করলে হয় কত 1, 1-এর সঙ্গে উপরের লব আছে 3, তাকে গুণ করলে কত হবে 3 1 3। এবারে তোমরা এটা বসাবে, 9-এর 15 যেমন আছে, পরবর্তী চিহ্ন বিয়োগ বসিয়ে দেবে। এবার এইটা করবে প্রথম বন্ধনীর মধ্যে যোগটা, 3 আর 1 যোগ করলে কত হয় 4, 4 বাই কত 10। ঠিক আছে, যোগ হয়ে গেল, প্রথম বন্ধনী উঠেও গেল। এবারে এটা বিয়োগের কাজ করব। দেখো কি আছে 9-এর 15 বিয়োগ 4-এর 10, তাহলে এই দুটো ভগ্নাংশের হর কি কি আছে 15 আর 10, তো তাদের লসাগু করতে হবে, চলো করে ফেলি। 15 আর 10,
দেখো কত দিয়ে যায়, 5 দিয়ে যাবে, 5 3 15, 5 2 10। দেখো 3 আর 2 তো আর যাবে না, তাহলে লসাগুর মানটা কত হচ্ছে, 5 গুণ 3 গুণ 2, 5 3 হয় 15, 15 2 কত, 30। তাহলে এটাই হলো লসাগুর মান, আমরা লিখবো 30 নিচে। এই লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর আছে 15, তাহলে 30 কে 15 দিয়ে ভাগ করলে কত হয়, 15 2 হয় 30, 2 এর সঙ্গে উপরের লবের কি করতে হয়, গুণ, 2 এর সঙ্গে লব আছে 9, 2 এর সঙ্গে 9 কে গুণ করলে 9 2 কত হয় 18, পরবর্তী চিহ্ন আছে বিয়োগ দিয়ে দিলে। এই লসাগুর মানকে পরের ভগ্নাংশ 4 এর 10, তার হর কি আছে দেখো 10, তাহলে 30 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 10 3 হয় 30, 3 এর সঙ্গে উপরের লব কে আছে 4, 3 এর সঙ্গে 4 কে গুণ করলে কত হয়, 3 4 হয় 12। তাহলে এবারে 30 যেমন আছে বসলো, 18 থেকে 12 যদি বিয়োগ করো কত হয় বলো তো, তোমরা করে এখানে দেখে নাও, 18 থেকে 12 বিয়োগ করলে দেখো 2 এর পরে 8 কত ঘর, 6 ঘর, আর একে একে মিলে গেলে শূন্য, কোনো দাম নেই, তাহলে 6 এর 30, তাহলে 6 এর 30 কাটাকুটি যেতে পারে, 6 দিয়েই যাবে, দেখো 6 দিয়ে যদি কাটি, 6 একে 6 আর 6 5 কত 30, তাহলে হলো 1/5। তাহলে এই হলো 1 আর 5 কিন্তু আর কাটাকুটি যায় না, আর আমরা এটাকে ভাগ করলে মিশ্র ভগ্নাংশেও বেরোবে না। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের আনসারটা শেষ, এবং এই হলো আমাদের সমস্ত অঙ্ক। আশা করি আজকের ক্লাসের যতগুলো অঙ্ক করালাম, আজকের ক্লাসটা একটু লেন্দি হলো, তো যতগুলো অঙ্ক করালাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কেমন লাগলো ক্লাস বা কেমন লাগছে ক্লাস, তোমাদের হেল্প হচ্ছে কিনা সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্ট বক্স অবশ্যই আমি পড়বো, সবাইয়ের খুব মনোযোগ দিয়ে পড়ি, খুব ভালো লাগে। তোমরা কমেন্ট করো ক্লাসটা দেখার পরে। আশা করব তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা অনেক অনেক ভালো হবে। অঙ্কের যে ক্লাসগুলো যারা রেগুলার দেখছো, এবং যারা যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে, আমার যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমরা অবশ্যই জানাবে, অবশ্যই তোমাদের সেই কমেন্টের রিপ্লাই আমি দেব। দরকার পড়লে আমি আবার সেই অধ্যায় বা সেই পেজ নাম্বারের অঙ্ক আমি আবার করাবো, সেরকম যদি প্রয়োজন পড়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর মাই ডিয়ার স্টুডেন্ট ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।